আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ওটস এবং চিড়ার পায়েস। তো ওটস এবং চিড়ার পায়েসটা তৈরি করার জন্য নিয়েছি এখানে কাজু বাদাম, 3 থেকে 4টে কাজু বাদাম নিয়েছি আর 4টে আমন্ড বাদাম নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিব 2টো খেজুর, আর খেজুরের বিচিগুলো ছাড়িয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে চাইলে কেউ কিশমিশ দিতে পারো, আমার হাতের কাছে কিশমিশটা ছিল না, কিশমিশ আজকেই শেষ হয়ে গেল, সেই কারণে আমি দিতে পারলাম না। তো তোমরা কিশমিশ থাকলে সেটা দিতে পারো। তো এখন 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এইদিকে নিয়ে নিচ্ছি চিড়ে, যতটা পরিমাণে চিড়ে নিয়েছি ততটা পরিমাণে ওটস নিয়েছি। চিড়ে কিন্তু বাচ্চাদের পেট ভরা থাকতে অনেকক্ষণ ভরা রাখে এবং চিড়ে কিন্তু বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে। আর ওটস এবং চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেব। প্রথমে অল্প একটু পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব, তারপর আবার একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। টোটালে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ভালো পানি বের হবে না, ক্লিন হবে না, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ধুয়ে নিয়েছি। ওটসে রয়েছে ফাইবার, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর করতে অনেকটাই হেল্প করে ওটস। তাই বাচ্চাদের খাদ্য তালিকায় ওটস যুক্ত করার চেষ্টা করবেন। তো এখন আমি ওটস এবং চিড়েগুলোকে মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ভিজে গেছে আর ক্লিন করে নিয়েছি। এদিকে ভিজিয়ে রাখা আমার ড্রাই ফ্রুটগুলোও নিয়ে নিচ্ছি। এখানে খেজুর আছে, খেজুরটাকে খুব সুন্দরভাবে ভিজিয়ে উঠেছে। এদিকে আমি আমন্ড বাদামের খোসাটা ছাড়াইনি, যেহেতু মিক্সচারে এটা পেস্ট করে নেব, সেই কারণে কিন্তু আমি আমন্ড বাদামের খোসাটা ছাড়িনি। এখানে দিয়ে দিচ্ছি চীনাবাদাম, 1 মুঠো পরিমাণে চীনাবাদাম দিয়ে দিয়েছি। এখন মিক্সচারে আমি দিয়ে দিচ্ছি একটা তাল মিছরি, 1 টুকরো তাল মিছরি দিয়েছি, খাবারটা যেন হালকা একটু মিষ্টি হয়। মিষ্টি না হলে বাচ্চারা খেতে চাইবে না। আর যদি কেউ মিষ্টি দিতে না চান তাহলে সেটাকে স্কিপ করতে পারেন, কারণ খেজুরের মধ্যে হালকা একটু মিষ্টি আছে, খাবারটা ন্যাচারালি একটু মিষ্টি হয়ে যাবে। তো আমি আর একটু মিষ্টি করার জন্য একটা তাল মিছরি দিয়ে দিয়েছি। তো এখন আমি মিক্সচারের মধ্যে এগুলোকে পেস্ট করে নিয়েছি আর ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি চুলায়, একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। এখানে ঘি না থাকলে বাটারও দিতে পারেন। গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মিক্সচারে পেস্ট করে রাখা ওটস এবং চিড়েগুলো। ওটস এবং চিড়েগুলো যখন দিব, এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকতে হবে, নয়তো পুড়ে যাবে। আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি, তবুও দেখুন তলায় একটু আটকে গেছে। তো এখন মিক্সচার জারটা আমি ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। এগুলোকে হালকা নাড়াচাড়া করে আমি এগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। আর এখানে আমি কাউ মিল্ক নিয়েছি। তোমরা কিন্তু কাউ মিল্কটা অবশ্যই আগের থেকে জাল করে দেন ঠান্ডা করে তারপরে খাবারের মধ্যে দিবে। আমিও আগের থেকে জাল করে নিয়েছি। এখন কাউ মিল্কটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে এটা ঘনত্ব বুঝে নামিয়ে নেব। এটা বাচ্চারা যেরকম ঘনত্ব খেতে পারে সেই রকম ঘনত্ব নামিয়ে নেবে। এই খাবারগুলো কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘনত্ব হয়ে আসে। তো এই খাবারটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি অনেক বড় উপকৃত হব। আপনাদের আমার পাশে থাকা ভীষণই প্রয়োজন। তো খাবারটা সুন্দর একটা ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম একটা কাঠবাদাম। আর এখন তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে নিত্য নতুন খাবার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, এভাবে আমার পাশে থাকবেন।